তোমার এই বারবার সিগারেট খাওয়া না ঘুচিয়ে দেবো এই বলে রাখলুম। তাও তো সিগারেটের প্যাকেটে লেখা থাকে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তোমাকে আনার সময় তো তোমার বাপ সেটাও বলেনি। কি কি বললে তুমি? হ্যাঁ, তুমি করেছো ক্ষতি, আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছো, নরক বানিয়ে দিয়েছো নরক। তা কবে স্বর্গে ছিলে গো? ছিল ছিল, ভালোই ছিলাম। কি মরতে যে অত সম্বন্ধ ছেড়ে তোমার গলায় ঝুলে পড়েছিলাম কে জানে। হ্যাঁ, তা ঝুলেছিলে বলেই তো আজকে দড়ির মতন পেঁচিয়ে ধরছো। কি পেঁচিয়ে ধরেছি? উল্টে তুমি আমার জীবনটা হেল করে দিয়েছো। কি মরতে যে আমি আমার বাবা মার কথা শুনতে গেলাম কে জানে। এই চুপ করো তো, তোমার বাপ তো একখান সোনার আংটি ছাড়া আর কিছুই দিল না। 4 লাখ টাকা নগদ চেয়েছিলাম, কোথায় গেল? বললো বিয়ের পরে দেবে। কেন দেবে শুনি? তুমি কি নিজের গতরে খেটে করতে পারো না? উফ মা, তোমরা একটু চুপ করবে। এই তোর জন্যই হচ্ছে যত ঝামেলা। তোকে উচ্চ মাধ্যমিকের পর কত করে বললাম পর পর, না বাবু তো ফেলু ডান্সার নাকি কিসফুলু না ইনফ্লুয়েন্সার ওসব হবে। তুই হচ্ছিস যত নষ্টের ঘোড়া, তোর জন্যই আজকে ঘরের এত ঝামেলা। সারাদিন হাতে ফোন নিয়ে পড়ে থাকতে পারবে, আর জিজ্ঞেস করলেই বলবে কাজ করছি। আরে তো ইনফ্লুয়েন্সার হতে গেলে তো একটু ফোন নিয়ে থাকতে হয়, ফোনেতেই তো এডিটটা করি নাকি। ছোটবেলা থেকে মানুষ করলাম এই দিনগুলো দেখার জন্য। ও আমাদের কষ্ট বুঝবে না, এখন তো আবার মুখের ওপরেও কথা বলা চালু করেছে। ছেলে বিগড়ে গেছে তোমার। অমনি আমার? হ্যাঁ, তো তোমারই দোষ, তোমার জন্যই ছেলে বিগড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমারই দোষ হবে। তবে নয় তো কি? দেখছিস, দেখ তোর জন্য আমাকে আজকে এইসব কথা শুনতে হচ্ছে। শুনবে শুনবে, আরো শুনবে। আমার জীবনটা বাপ বেটা মিলে ধ্বংস করে দিল। তোমার ওই ধ্বংসের জীবনকে ধ্বংস করতে আমার হয়েই গেছে। ধ্বংস ছিল না, তোমরা বাপ বেটা মিলে ধ্বংস করেছো। কিছুক্ষণ পর। আরে তোর বাল, এরকম কি চলে বলতো ভাই? না ভিডিওতে ভিউজ আসছে আর না তো পয়সা। তোর বছরের পর বছর কেটে যাচ্ছে, এতদিন চাঁদে রওনা দিলে চাঁদে পৌঁছেতাম, চাঁদে পৌঁছে গিয়ে একটা এলিয়েন গার্লফ্রেন্ড বানিয়ে তার সঙ্গে বিয়ে করে ঘর সংসারও করতে লেগে যেতাম ভাই। হ্যাঁ সালা, সালা পিকে নিজের গোলাতে গিয়ে মনে হয় ভালো সুখে শান্তিতে সংসার করতে লেগে গেছে। সারা কারণ অর্জুনের সালমান খান শাহরুখ খান এতদিনে মনে ডবল পুনর্জন্ম নিত ভাই। ঠিক বলেছিস সালা, এতদিনে তো কই মিল গিয়ে জাদু থাকলে সে তার ঘরে গিয়ে সালা রোদ্দুর খেত মনে হয়, রোদ্দুরের সাথে 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 মটন বিরিয়ানিও খেত। আর ডাইনোসরের বাচ্চা থাকলে তো এতদিনে বড় হয়ে সালা আগুন ছাড়াও শিখে যেত। শোন ভাই, এসব ছেড়ে একটা কাজ করি চবানা, বাবা টাবা হয়ে যায়। তোকে বিয়ে করবেটা কে রে? আর আমার কথা ছেড়েই দে। আরে সেই বাবা নয়, এই বাবা, এই বাবা। এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আছে ভাই। হ্যাঁ রে ভাই, এ দেখ ইনভেস্টমেন্ট লাগবে বলতে শুধুমাত্র দেখ একটা ধুতি আর একটা ওড়না। আরে ওটা শাল, আরে ওটা গামছা। আরে যাই হোক কিছু একটা হবে, তুই বাদে, তারপর বল কি হবে। তারপর আর কি? তারপর ক্লোরোফর্ম আর একটা বড় লোক বাড়ি, ব্যাস বড় লোক বাড়িটাতে ঢুকবো। এই কিন্তু কিভাবে ঢুকবো? হ্যাঁ দেখ, এরকম হবে। বৎস, তোমাদের ঘরের এই অমঙ্গল তোমাদের সংসারের সুখ শান্তি কেড়ে নিচ্ছে। তারপর সুযোগ বুঝেই ক্লোরোফর্ম শুকিয়ে দিলেই ব্যাস আমাদের ওখানে কাজ শেষ। সোনা দানা ঘরে যা আছে সাফ, একদিনেই বড়। কিন্তু ভাই সব বড় লোক বাড়ি যদি শেষ হয়ে যায় তারপর কি করব? আরে মামা চাপ কেন নিচ্ছিস? যেই বাড়িতে সোনা দানা নেই সেই বাড়িতে ছাগল ভেড়া তো থাকবেই, সেগুলো বেচে টাকা এসে যাবে। কিন্তু ছাগল বিক্রি করে কতই বার ইনকাম হবে? আরে দেখ, এক একটা ছাগলের দাম 5-6 হাজার টাকার কম তো হবেই না, আর এক একটা ঘরেতে ভাই 4-5টার কম ছাগল থাকবেই না। তাহলে আমাদের এক এক দিনের ইনকাম ভাই 24 থেকে 30 হাজার টাকা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই নয়। তার মানে ভাই এক মাসে 9 লাখ টাকা ইনকাম, এত পয়সা! তাহলে তো আমাদের বড় লোক হয়ে যাবো ভাই। তারপর বাড়ি ফিরে। হ্যাঁ গো দিদি, তুমি তো তোমার ছেলেকে পড়াতে পারতে। আরে আমি তো ওকে বলেছি পড়তে, কিন্তু সে তো বেটা পড়া ছেড়ে দিয়ে উটুব নাকি ফুটুব ওসব করবে। ও বাবা, ওইসব তো খারাপ জিনিস গো, টাকা করি একদম কিছু নেই। শোনো, ওর থেকে ভালো ছেলেকে কলেজ করাও, করিয়ে একটা ভালো চাকরিতে ঢুকিয়ে দাও, তোর বিয়ে থাকলেও দিতে হবে নাকি? ওইসব উঠো ফুটু আমাদের ঘরের জন্য নয়। এ সালা বুড়ির খুলি আজকে উড়িয়েই দেবো। আরে
কিরে বাবু, ভালোই তো রেজাল্ট হয়েছে, এবার কি করবি বল? কেন আন্টি, আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার সাথে দেবেন নাকি কলেজে পড়ার ফিস দেবেন? আমি কেন আপনাকে বলতে যাবো? আচ্ছা চলুন বলছি, আমি ইনফ্লুয়েন্সার হব। আর কি যেন বলছিলেন? জীবন নষ্ট? জীবন নষ্ট তো আপনার ছেলে করছে, খালপাড়ে গাঁজা খেয়ে। আমি বলতে গেছি আপনার মেয়ে করছে, আজকে একটা ছেলের সাথে কালকে একটা ছেলের সাথে প্রেম করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি বলতে যাচ্ছি। আর রইলো বিয়ের কথা, আমার মাকে বলার আগে না আপনার ওই বুড়ো ভাম ছেলেটাকে বিয়ে দিন, রাস্তাঘাটে তো গাঁজা খেয়ে পড়ে থাকে। কিরে বাবু বল, কাকিমা কি বলছি? আসলে আন্টি আমি এখনো না ভেবে দেখিনি সেরকম। সে কি রে, মা বললো কি সব নাকি ভিডিও করছিস আর নাকি পড়তে চাস না? হ্যাঁ মানে ওই আর কি। পড়াটা ছাড়িস না, বুঝলি? সূর্য, আজকে তোকে বলতেই হবে, আজকে এই বুড়ির মুখে ঝামা ঘষতে হবে তোকে। শোন, গ্রাজুয়েশন পাস না করলে কোনো চাকরি বাকরি তো পাবিনি রে। আসলে আন্টি আমি করতেও চাই না, আমি একটা বছর এক্সপ্লোর করে দেখতে চাই। হলে হবে, না হলে না হবে। না হলে আমি চাকরি বা বিজনেস করে নেবো। আমি ফ্যামিলির প্রেসারে এই এই কাজটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো না। আমি এই কাজটার জন্য আমার ছেলেবেলাকার আড্ডা, ছেলেবেলাকার খেলাধুলা আর এখনকার রাতের ঘুম পর্যন্ত স্যাক্রিফাইস করেছি। কি জন্য? আর এখন হয়তো তোমরা বলছো, কিন্তু আমি তো আর সবার মতো নেশা ভাঙ করি না। আমি তো শুধুমাত্র ভিডিওই করতে চাই, আমি এটা নিয়েই বাঁচতে চাই। আর তোমরা দেখবে যখন আমি সাকসেসফুল হয়ে যাব এই ইনফ্লুয়েন্সার দুনিয়াতে, তখন তোমরাই কিন্তু বলবে যে আমরা ভেবেছিলাম, আমরা জানতাম তুই পারবি। আর এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ, তোমরা এই যুগে দাঁড়িয়েও এইরকম চিন্তা ভাবনা নিয়ে থাকো, এই কাজটাকে এতটা নিচু চোখে দেখো কেন? আর যাই হোক, আমি এই কাজটাকে ছাড়তে পারবো না। আমি এই কাজটার জন্য সবকিছু স্যাক্রিফাইস যেখানে করেছি, আমি শেষ সেটা করে দেখতে চাই। ভাই অনেক দিন পর আবার ভিডিও আনলাম ভাই। আমি বুঝতে পেরেছি অনেক দিন পর হয়ে গেছে, কারণ ভাই আমাদের এদিকে ছোট ভিডিওর কাজ চলছিল আর আমরা বড় ভিডিওতে সেই ভিডিওগুলোই আনি যেগুলো ভাই দমদার মশলাদার থাকে, ঠিক আছে? তো এর জন্য ভাই একটু তো দেরি হলোই। আর তোমরা ভালোবাসাটা দেখাও, কমেন্ট করে দাও, লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, ধার শেয়ার করো ভাই, যত খুশি শেয়ার করো। আর ফাটিয়ে রিলস বানাও আর তোমার মায়ের দিব্যি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।